বন্ধুরা, বর্তমান সময়ে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল থেকে শুরু করে ফটোশপের গুরুত্ব অপরিসীম। তাই ফটোশপ এখন জনপ্রিয় ইমেজ মেকিং সফটওয়্যারে পরিণত হয়েছে। আমি আজকের ভিডিওতে দেখাবো ফটোশপে টুলস দিয়ে কিভাবে কাজ করতে হয়। বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। আমার দুর্নিবার আইটি টেকনোলজি চ্যানেলের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে থাকছি আমি দুর্নিবার। তো বন্ধুরা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, দিয়ে দিন লাইক আর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি। চলুন বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এবার আমরা ফটোশপ সফটওয়্যারটি চালু করে নেব। দেখুন বন্ধুরা, আমি সফটওয়্যারটি চালু করে নিলাম। দেখুন আমি ফটোশপ সফটওয়্যারের মূল স্ক্রিনে চলে এসেছি। এবার আমি A4 মাপের একটি পেজ ক্রিয়েট করব। এর জন্য ফাইল মেনু নিউ অপশনে চলে যাব। দেখুন নিউ অপশনে ক্লিক করার পর একটি ডায়লগ বক্স এসেছে। এখানে আমি A4 মাপটি সিলেক্ট করে দিয়ে ওকে ক্লিক করলাম। বন্ধুরা আমার চাহিদা মাপের পেজ চলে এসেছে। টুলস বক্স দেখা যাচ্ছে। আজকের ভিডিওতে এই টুলস বক্সের টুলগুলো নিয়ে আমরা কাজ করব। রেক্ট্যাঙ্গুলার মার্কুই টুল, এটি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কুই টুল। যে কোনো প্রকার চতুর্ভুজ আঁকার জন্য এই টুলটি ব্যবহার করা হয়। দেখুন আমি একটি চতুর্ভুজ আঁকছি। এখন আমি কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস চেপে চতুর্ভুজটি কালার করে দিলাম। এভাবে আপনারা পছন্দ মতো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র আঁকতে পারবেন। ইলিপ্টিক্যাল মার্কুই টুল, যে কোনো প্রকার বৃত্ত ও উপবৃত্ত আঁকার জন্য এই টুলটি ব্যবহার করা হয়। এটি হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কুই টুল, যে কোনো প্রকার বৃত্ত ও উপবৃত্ত আঁকার জন্য এই টুলটি ব্যবহার করা হয়। দেখুন আমি একটি বৃত্ত আঁকছি। এখন আমি কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস চেপে বৃত্তটি কালার করে দিলাম। এটি হচ্ছে মুভ টুল। ফটোশপের কোনো আইটেম এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়ার জন্য মুভ টুল ব্যবহার করা হয়। দেখুন আমার আঁকা চতুর্ভুজটি এখান থেকে অন্য স্থানে নিচ্ছি। আবার বৃত্তটি অন্য স্থানে নিচ্ছি। ম্যাজিক ওয়ান্ড টুল, এটি হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুল। একই কালারের কোনো আইটেম ডাইরেক্ট সিলেক্টের জন্য এই ম্যাজিক ওয়ান্ড টুল ব্যবহার করা হয়। আপনাদের পাসপোর্ট আকারের ছবি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য এই টুল ব্যবহার করতে পারবেন। দেখুন বন্ধুরা আমি বৃত্তটি ডাইরেক্ট সিলেক্ট করছি। এই দেখুন বৃত্তটি ডাইরেক্ট সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আমি মুভ টুল দিয়ে এটাকে আমরা সরাতে পারবো। এবার আমরা আবার চতুর্ভুজটি ডাইরেক্ট সিলেক্ট করব। দেখুন বন্ধুরা চতুর্ভুজটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা মুভ টুল দিয়ে এটাকে নাড়ানাড়ি করতে পারবো। এটি হচ্ছে হরিজন্টাল টাইপ টুল। কোন স্থানে বাংলা বা ইংরেজি লেখার জন্য হরিজন্টাল টাইপ টুল ব্যবহার করা হয়। দেখুন আমি আমার সোনার বাংলা বাক্যটি লিখছি। দেখুন বন্ধুরা আমি আমার সোনার বাংলাটি লিখেছি। এই টাইপ টুলে ক্লিক করে আপনারা বাংলা ও ইংরেজি টাইপ করতে পারবেন। সেট ফরগ্রাউন্ড কালার, এই প্লেটে যে কালার থাকবে অল্টার ব্যাকস্পেস চাপলে আপনারা আপনার অঙ্কিত সিলেক্ট করা আইটেম সে কালার হবে।
আমি চতুর্ভুজটি ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। দেখুন, এবার অল্টার ব্যাক স্পেস চাপছি। এখানে সবুজ কালার রয়েছে, এখন এই লাল কালারটি সবুজ কালার হয়ে যাবে যদি আমরা অল্টার ব্যাক স্পেস চাপি। দেখুন বন্ধুরা, বক্সটি সবুজ কালার হয়ে গিয়েছে। সেট ব্যাকগ্রাউন্ড কালার, এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই প্লেটে যে কালার থাকবে, কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে আপনার অঙ্কিত সিলেক্ট করার আইটেম সে কালার হবে। আমি বৃত্তটি ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করছি। এই সেট ব্যাকগ্রাউন্ড লাল কালারটি এই গোল বৃত্ততে চলে যাবে। দেখুন বন্ধুরা, আমি কন্ট্রোল ব্যাক স্পেস চাপছি, গোল বৃত্তটি লাল হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ফটোশপে 7টি টুল নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। নিশ্চয়ই আপনারা টুলগুলোর ব্যবহার বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে ফটোশপের অন্যান্য টুল নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তো? এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রেখে আজকের ভিডিওটি শেষ করছি। সদা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন একটি করে হলেও ভালো কাজ করবেন। অনেক ধন্যবাদ।